এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট প্রকাশিত হলো WBJEE 2024 কাউন্সিলিং এর শিডিউল, অর্থাৎ কবে থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হবে, কোন ডেটে কি দিল, কবে কোন রাউন্ড হবে তোমাদের। তার সাথে এবছর প্রথমবারের জন্য একটা ফ্লো চার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ স্টুডেন্টদের সুবিধার জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই রাউন্ডের পর এই পদ্ধতিগুলো তোমাদেরকে মেনটেন করে চলতে হবে। সবকিছু নিয়ে আলোচনা করছি। তার আগে অবশ্যই বলবো, যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো ডিরেক্ট, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এই সাইডে আসলে টাইম টেবিল WBJEE কাউন্সিলিং এর আর একটা ফ্লো চার্ট, দুটো অপশন পাবে। তার মধ্যে সবচেয়ে প্রথমে আমরা যখন কাউন্সিলিং এর শিডিউলে যাব একটা একটা করে আসি। সবচেয়ে প্রথম বলেছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, এটা তোমাদের 10 থেকে 16 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ 10 তারিখ থেকে তোমাদের কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে। মাথায় রাখবে তোমাদের কাউন্সিলিং 10 তারিখ থেকে শুরু হচ্ছে। 10 তারিখ থেকে 16 তারিখের মধ্যে তোমাকে কিন্তু কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে, যেটা ভীষণ বড় একটা প্রসেস। তার সাথে চয়েস ফিলিং করতে হবে, এমনকি চয়েস লকিং এর জন্য তোমাদের আলাদাভাবে একটা ডেট দেওয়া হয়েছে। এই যে চয়েস লকিং তোমরা 16 তারিখ মানে 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চয়েস লকিং করতে পারবে। ক্যান্ডিডেট মে মডিফাই অ্যান্ড লক দেয়ার চয়েস বাই 16/7 মধ্যে তোমাকে করতে হবে। ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্টের রেজাল্ট সেটা বেরোবে 19/7 বেরোবে। এই ক্ষেত্রে একটা ভীষণ বড় চেঞ্জ এবছর নিয়ে আসা হয়েছে। আগের বছর মক সিট অ্যালটমেন্ট বলে একটা সিস্টেম ছিল, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টের আগেই তোমাকে দেখিয়ে দেবে যে তোমার কি কি জায়গায় হতে পারে, একটা সম্ভাবনা দেখাতে পারে, তারপরেও তুমি চেঞ্জ করতে পারতে। কিন্তু সেই মক সিট অ্যালটমেন্ট রাউন্ডটাকে হাঁটিয়ে দেওয়া হয়েছে এবছর কিন্তু কোনো প্রকারে কোনো মক সিট অ্যালটমেন্ট নেই। ডিরেক্ট ফার্স্ট রাউন্ডের একদম রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, সেটা বেরোচ্ছে 19/7/2024 তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে। নিচের দিকে দেখে নাও যে যখন তোমার রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পর তোমাদেরকে দিতে হবে তোমার যদি কোনো সিট অ্যালটমেন্ট হয়, যেটা এইখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। একটু ভালো করে আমরা লক্ষ্য করে দেখবো এইখানে আমাদেরকে যেটা দেওয়া হয়েছে। দেখো এইটা হচ্ছে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর যদি তোমার কোনো প্রকারের কোনো সিট অ্যালটমেন্ট হয়ে থাকে তখন কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। কত টাকা? 5,000 টাকা পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশনের সময় তোমাকে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তোমাকে 5,000 টাকা পেমেন্ট করে পরে যেই কলেজে তোমার অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে গিয়ে পরে তোমাকে তোমার ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশনটাকে কমপ্লিট করে আসতে হবে। এই জিনিসটা যদি না করো, যেই রাউন্ডে তুমি পেয়ে থাকো, যদি এটা না করেছো তাহলে ফার্দার আর তুমি কোনো রাউন্ডে বসতে পারবে না। এটাকে মাথায় ঢুকিয়ে নাও। তুমি যেখানেই তোমার সিট পড়ুক, কলেজে অ্যালটমেন্ট হোক, সেটা তুমি যদি দক্ষিণবঙ্গে থাকো, উত্তরবঙ্গে হয়ে থাকলে তোমাকে যেতে হবে। উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গের কোনো কলেজ অ্যালট হলে, যেখানেই অ্যালট হোক, তোমাকে গিয়ে পরে ফিজিক্যাল ভেরিফিকেশন করানোটা একদম মাস্ট, অবশ্যই তোমাকে করাতে হবে। এখানে 5,000 টাকা দিয়ে পরে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়ে পরে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। সেটাকে নিয়ে গিয়ে পরে কলেজে যেতে হবে। যত কিছু তোমার ডকুমেন্টস আছে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্টস কী কী লাগবে সেই নিয়ে পরে আমরা একটা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটাকে দেখবে, অনেক কিছু ডিটেলস আছে বলা যে কী কী ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলোকে রেডি করে তোমাকে নিয়ে যেতে হবে। অরিজিনাল দুটো করে জেরক্স কপি নিয়ে যাবে। তারপর তোমার ওখানে তোমার কাছে দুটো চয়েস থাকবে, ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন। যদি তুমি ইয়েস আপগ্রেডেশন করো মানে তুমি তোমার চয়েসের উপরের দিকের আরও কোনো চয়েসের কলেজ চাইছো, আরো ভালো কোনো কলেজ আশা করছো। আর যদি নো আপগ্রেডেশন করো মানে ওই কলেজেই তোমার অ্যালটমেন্ট হবে। তো সেই কলেজে ভেরিফিকেশন পদ্ধতি বা ভেরিফিকেশন প্রক্রিয়াটা তোমাকে 19 তারিখ থেকে 24 তারিখের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। এরপর নিচের দিকে দেখো, এই রাউন্ডটা হয়ে যাওয়ার পরে আমাদের কাছে চলে আসছে সেকেন্ড রাউন্ড। সেই সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোচ্ছে 26 তারিখে। দুদিন পরেই সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোচ্ছে। পেমেন্ট আবার সেকেন্ড রাউন্ডে যাদের ফ্রেশ অ্যালটমেন্ট হবে, অর্থাৎ আগে কোনোদিনও অ্যালটমেন্ট হয়নি, প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হচ্ছে, তাদেরকে নতুনভাবে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। যারা একবার পেমেন্ট করে দিয়েছো তাদেরকে আর পেমেন্ট করতে হবে না। কিন্তু তোমাকে ওই সেকেন্ড রাউন্ডের ওই কলেজে গিয়ে পরে যদি তুমি ভর্তি হতে চাও ভর্তি হতে হবে। যদি না ভর্তি হতে চাও তোমাকে মপ আপ রাউন্ডে যেতে হবে। যদি তুমি কোনোভাবে সেকেন্ড রাউন্ডে কোনো কলেজে ভর্তি না হও তাহলে তোমার কাছে কোনো কলেজের অপশন থাকবে না। তুমি কিন্তু একদম পুরো নাই হয়ে গেলে, শেষ হয়ে গেলে। তুমি মপ আপ রাউন্ডে কলেজ পেলে ভালো, না পেলে একদম পুরো শেষ। তার জন্যই সেকেন্ড রাউন্ডের মধ্যে সব কলেজে অ্যাডমিশন হয়ে যাওয়ার চেষ্টা করবে সবাই। রিপোর্টিং করতে হবে তোমাকে। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবার পরে 26 থেকে 29 তারিখ পর্যন্ত তোমার হাতে সময় থাকবে। তার মধ্যে রিপোর্টিং করে পরে ফিজিক্যাল ভেরিফিকেশন, অ্যাডমিশন প্রসেস সব কিছু কমপ্লিট করতে হবে। তোমাকে মপ আপ রাউন্ড তারপর শুরু হবে। যদি এই দুটো রাউন্ডেও যদি না পেয়ে থাকো তুমি কলেজ, বা তোমার পছন্দের মতন কলেজ হয়নি, তখন 31 থেকে 1 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে মপ আপের জন্য। মপ আপের জন্য তোমাকে 200 টাকা এক্সট্রা দিয়ে পরে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? সবাইকে দিতে হবে। এরপর যারা মপ আপ রাউন্ডে প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করছে, মানে আগে কোনো রাউন্ডেই পার্টিসিপেট করনি, তাদেরকে 1,000 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আর এই টাকাগুলো নন রিফান্ডেবল। আর যে 5,000 টাকা তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিচ্ছ সেই টাকাটা কিন্তু রিফান্ডেবল। সেটা তোমার কাছে হয় তুমি যদি কলেজে অ্যাডমিশন না নাও রিটার্ন চলে আসবে, যদি কলেজে অ্যাডমিশন নাও, যেই কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের অ্যাডমিশন ফিসের সঙ্গে, কলেজের ফিসের সঙ্গে তোমার টাকাটা মাইনাস হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা, তুমি হচ্ছে এইখানেও সেমভাবে চয়েস লক, চয়েস মানে ফিল করতে হবে, চয়েস লক করতে হবে। সেটা 1 তারিখ পর্যন্ত তোমাকে টাইম দিচ্ছি, 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত, 1 আগস্ট পর্যন্ত। তারপর তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে 3 তারিখে। এরপর তোমার শেষ সুযোগ কলেজে ভর্তির জন্য 3 থেকে 5 তারিখের মধ্যে তোমাকে কলেজে গিয়ে পরে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করে আসতে হবে। এটা মপ আপ রাউন্ড। এরপরেও
তোমাদের আরেকটা রাউন্ড হয় যেটাকে ফিজিক্যাল স্টে রাউন্ড বলা হয় বা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং বলা হয়। কিন্তু ভীষণ বড় একটা ব্যাপার, প্রতিটা কলেজের ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে গিয়ে পরে তুমি দেখতে পাবে যে কবে কোন কলেজ হচ্ছে ফিজিক্যাল স্টে রাউন্ডটা করছে, তার আগে হবে না বা স্পট রাউন্ড করছে। প্রতিটা কলেজের আলাদা আলাদা ডেট হয়, এটা 1 মাস পরে হতে পারে, 2 মাস পরে হতে পারে, কোনো ঠিক নেই। তাহলে এটা ছিল আপডেট আজকের। আর এখানে একটা ফ্লো চার্ট দিয়েছে খুব সুন্দর, তোমরা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে যে কিসের পর কি হবে না হবে, এটাকেও তোমরা দেখে নিতে পারো। যদিও এইটা সম্পর্কে আমরা আগেও অনেক কিছু ডিটেলস বলে দিয়েছি, নতুন কিছু নেই, এত ভিডিও হয়েছে, এত ভিডিওতে সব বলে দিয়েছি। ভিডিওগুলোকে ফলো করো, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপর থেকে অনেক যাবতীয় ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।